কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ সত্যি একটি অসাধারণ অভিজ্ঞতা, যা আপনাকে নতুন দৃষ্টিকোণ থেকে শহরের সমৃদ্ধ ঐতিহ্য এবং সাংস্কৃতিক প্রাণবন্ততা আবিষ্কার করতে সাহায্য করবে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজের এক্সপিরিয়েন্স নিতে চাইলে তোমাদের চলে আসতে হবে সোজা মিলেনিয়াম পার্কের সামনে। আর সামনে দেখতে পাচ্ছ শিপিং জেটি, এখানে গিয়ে তোমাদের টিকিট কেটে নিতে হবে। হাওড়া স্টেশন থেকে প্রচুর বাস পেয়ে যাবে। আর যদি তোমরা চক্র রেলে করে আসো, বিবাদীবাগ স্টেশনে নামবে, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে মিলেনিয়াম পার্ক, আর পাশেই রয়েছে কলকাতার হেরিটেজ রিভার ক্রুজ। এখানে কিন্তু টিকিট কাটতে হবে, লাইন পড়ে গেছে, আর ওখান থেকে প্রবেশ হবে। ঘড়িতে এখন বাজছে 2:40, টিকিট দেওয়া শুরু হয়নি। টিকিট দেওয়া শুরু হয় ঠিক 3টে থেকে, তাই তোমরা টাইমে চলে আসবে, কারণ যদি দেরি করো শনিবার রোববার কিন্তু টিকিট নাও পেতে পারো। একজন ব্যক্তি লাইনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম 5টা টিকিট কাটতে পারবে। আর সোম থেকে শুক্র 6টা থেকে, আর শুক্র শনি রবি 5টা থেকে, আর একটা 6:45, আর টিকিট মাত্র 169। পৌঁছতেই দেখলাম বেশ লাইন পড়ে গেছে, তাই টাইমে না আসলে কিন্তু মুশকিল আছে। টিকিট কাটা হয়ে গেছে, দেখো লেখা আছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, ফেয়ার 169, আর বাচ্চাদেরও কিন্তু টিকিট লাগবে, তাই আমরা 3টে টিকিট কেটে নিলাম। টিকিট কাটা হয়ে গেছে, হাতে এখন অনেকটাই সময়, তাই চলো মিলেনিয়াম পার্কটা একটু ঘুরে দেখে নিই। তবে একটা সুখবর আছে, এখন কিন্তু মিলেনিয়াম পার্কে কোনো টিকিট লাগে না, বিনামূল্যে তোমরা প্রবেশ করতে পারো। সময়টা কিভাবে পালিয়ে যায়। যেদিন মিলেনিয়াম পার্ক ফার্স্ট ওপেন হয়েছিল, ওই দিন ড্রয়িং কম্পিটিশন হয়েছিল, আমি প্রাইজও পাই। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ মিলেনিয়াম পার্কের পরিবেশ অপূর্ব সুন্দর। ডিসেম্বর মাস, চারিদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। হাওড়া ব্রিজের অপূর্ব দৃশ্য, যেখানে দাঁড়িয়ে তোমরা সুন্দর ফটোও তুলতে পারো। ইভেন বাচ্চারাও খেলাধুলো করতে পারবে। আর শীতকাল মানেই পিকনিক, বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে এনে এখানে বসে পিকনিকও করে নিতে পারো। সামনে দেখেছো গঙ্গা। কলকাতা মানেই বিশ্ববাসীর কাছে প্রথম ছবি উঠে আসে হাওড়া ব্রিজের। আর মিলেনিয়াম পার্কের পরিবেশ আমার সর্বদাই খুব পছন্দের। যেহেতু শীতকাল, ঘড়ি কাটায় এখন বিকেল 4:20, সূর্যি মামা অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, আর আমাদের ক্রুজে ভ্রমণ করার সময়ও হয়ে গেছে। চলো যাওয়া যাক। লাইন পড়ে গেছে, বিশাল লাইন। ঠিক 4:40 নাগাদ ভেতরে প্রবেশ করার অনুমতি পেলাম। টিকিট দেখিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম। চারিদিকে শীতের আমেজ, আর গঙ্গার কনকনে ঠান্ডা হাওয়া, সূর্যি মামা ডুবছে, অসাধারণ পরিবেশ। আর সামনেই দাঁড়িয়ে আছে আমাদের ক্রুজ। তবে ক্রুজে গিয়ে পছন্দ মতো বসার জায়গা আর বেস্ট ভিউ পেতে চাইলে তোমাদের আগে থেকে লাইন দিতে হবে। আর এই ক্রুজে 2 রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা হলো ক্রুজের ওপরে, একটা নিচে। যারা লাইভ পারফরমেন্স দেখতে চাও, গান বাজনা শুনতে চাও, মজা করতে চাও, তারা কিন্তু ওপরেই বসো। আর সামনেই দেখতে পাচ্ছ ক্রুজ। আমরা ফাইনালি প্রবেশ করলাম ক্রুজের মধ্যে। নিচেও প্রচুর চেয়ার পাতা রয়েছে, বসার জায়গা আছে, এমনকি খাওয়া দাওয়ার বন্দোবস্ত কিন্তু নিচেই রয়েছে। তবে আমরা যাব ওপরে। দেখতে পাচ্ছ সামনে সিঁড়ি, ওপরের পোর্শন রং বেরঙের লাইট দিয়ে সাজানো, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তবে সবাই দেখতে পাচ্ছ ধারেই বসে পড়ছে, কারণ এখান থেকে কিন্তু গঙ্গার বেস্ট ভিউ তোমরা পেয়ে যাবে, বিশেষ করে যারা ফটো তুলতে আমার মতন পছন্দ করো। উঠে আমরা ঠিকঠাক জায়গা পেয়ে গেছি, যে বসে পড়েছি একেবারে পাশে বসে। এখানে আরেকটা ক্রুজ রয়েছে, তাই বোঝা যাচ্ছে না, একেবারে সাইডে। কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ গঙ্গার উপনদী হুগলি নদীতে 90 মিনিটের জন্য একটা সুন্দর ভ্রমণের সঙ্গী হয়ে ওঠে। দিনটা
ছিল 14 ডিসেম্বর, আমার মেয়ের বার্থডে, আর সঙ্গে রাজ কাপুরের 100তম বার্থ অ্যানিভার্সারি। তাই স্পেশাল প্রোগ্রাম তো হবেই। আর আমাদের পাশে যে ক্রুজ ছিল সেখানে প্রচুর সেলিব্রিটি ছিল, যারা গান করছিল, কেউ নাচ করছিল, তো দারুণ ব্যবস্থা ছিল। এরকম একটা ক্রুজের মধ্যে মাত্র 169-এ এত সুন্দর এক্সপিরিয়েন্স, জাস্ট ফাটাফাটি। গঙ্গাবক্ষে ভ্রমণ মানে শুধুমাত্র খাওয়া দাওয়া, নাচ গান আর পরিবেশকে উপভোগ করা নয়, গঙ্গার চারপাশে আমাদের অতি পরিচিত জায়গাগুলোকে নতুন করে চেনা। বিভিন্ন রঙে সুসজ্জিত আমাদের সবার পছন্দের হাওড়া স্টেশনকে ক্রুজ থেকে দেখার মজাটাই আলাদা ছিল। গঙ্গাবক্ষের মাঝখান থেকে আমাদের ক্রুজ যখন ছুটে যাচ্ছিল, তখন চারিদিকে আলোকসজ্জায় সুসজ্জিত আমার শহরকে যেন আমি নতুন করে চিনলাম। কলকাতা নামটা মাথায় আসতে যে ছবিটা প্রথম চোখের সামনে ভাসে, সেই হাওড়া ব্রিজ বিভিন্ন রঙের আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। আর রাতের বেলা এই আলোকসজ্জায় সুসজ্জিত হাওড়া ব্রিজের ওপর থেকে যেতে যতটাই না ভালো লাগে, নিচ থেকে যখন যাচ্ছিলাম একটা আলাদাই অনুভূতি। আমার যেসব বন্ধুরা হই হুল্লোড় না, শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করো, তাদের জন্য এই ক্রুজের নিচের পরিবেশটাই কিন্তু বেস্ট। অনেকক্ষণ ধরে লাইভ পারফরমেন্স, নাচ গান হওয়ার পরে খুব খিদে পেয়ে গেছিলো, তো নিচে চলে আসলাম রিভার ক্রুজ ক্যাফে। এখানে অনেক ধরনের খাবার পেয়ে যাবে, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, ভাজা ভুজি, ভেজ ননভেজ সব রকমের আইটেম পেয়ে যাবে। ফিশ ফ্রাই, ডিমের ডেভিল, পনির পকোড়া, চিকেন পকোড়া, সব রকমের আইটেম রয়েছে। আমি দুটো ডিমের ডেভিল নিয়ে নিলাম, আর সঙ্গে 1 কাপ গরম গরম চা। গঙ্গাবক্ষে ভ্রমণের সময় বিশেষ কতগুলো স্থান আসলে গান থামিয়ে দেওয়া হয় এবং নিস্তব্ধতা পালন করা হয়। যেমন নিমতলা শ্মশান আসতেই আমাদের সিঙ্গার গান থামিয়ে দিল, যতক্ষণ না পর্যন্ত ওই জায়গা থেকে আমরা ঘুরে এগিয়ে গেলাম। এর পাশেই রয়েছে ভূতনাথ মন্দির আর রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। পারফরমেন্স বন্ধ হতেই চারিদিক নিস্তব্ধ হয়ে গেল, আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মনটা একটু ভারীও হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আবার শুরু হয়ে গেল পারফরমেন্স।
और चाहत की देखो यार मन में बाजे ऐसे समझे चाहत की देखो यार मन में बाजे मन में बाजे दूर लगे जहां जाने को तेरा नाम चलते चल আজ ক্রুজে করে ঘোরার সময় আমার অতি পরিচিত কলকাতা শহরটাকেও মনে হচ্ছে নতুন করে চিনছি। দেশ বিদেশ অনেক জায়গায় ক্রুজে করে শহর দেখেছি, কিন্তু আমাদের কলকাতা শহরের ব্যাপারটাই একটু আলাদা। সামনেই দেখো ফ্লোটেল দেখা যাচ্ছে। সামনে থেকে যখন ফ্লোটেল দেখেছিলাম সেটা অন্যরকম, কিন্তু ক্রুজ থেকে আর এক রকম। লাল আর সোনালি রঙের আলোর প্রতিফলন ঘটিয়ে গঙ্গাবক্ষের মাঝখান থেকে এগিয়ে চলেছে দ্য বেঙ্গল প্যাডেল। সিটগুলোতে এরকম ভাবে শোয়া যায়, এমন না? শুয়ে পড়ো। এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করলাম ওপরের পরিবেশ। চলো এবার নিচের পরিবেশটা ঘুরে দেখি। একেবারে শান্ত শিষ্ট, চেয়ার নিয়ে সবাই গঙ্গার দিকে তাকিয়ে বসে আছে। তোমরা যদি এরকম একটা পরিবেশ এক্সপেক্ট করো তাহলে কিন্তু নিচেই এক কাপ চা নিয়ে পুরো সময়টা কাটিয়ে নিতে পারো। চলে এসেছে আমাদের ভেজিটেবল চপ, 30 টাকা করে। এমবি সবুজ বাংলা। নিচের এই সিটগুলো বেশ সুবিধা, শোয়া যায়। সোম থেকে শুক্র প্রতিদিন তোমরা এই ক্রুজের এক্সপিরিয়েন্স নিতে পারো, সেটা সন্ধ্যে 6টা থেকে। তবে শনি রোববার যদি আসতে চাও সেটা হবে 5টা থেকে, আর একটা হলো 6:45 থেকে। মানে সেই বুঝে তোমাদের কিন্তু টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। প্রায় আমাদের ক্রুজের জার্নি শেষ, ফাটাফাটি জার্নি হয়েছে। গঙ্গাবক্ষে আমরা 1.5 ঘন্টা ধরে ঘুরলাম, বেশ ভালো লাগলো। নাচ গান করলাম, পুরনো গঙ্গাকে নতুনভাবে দেখলাম, তাই না? একটা আলাদা এক্সপিরিয়েন্স। দারুণ দারুণ মাঝে মাঝে এরকম রিফ্রেশিং হলে ভালোই লাগে। বাবুঘাটের সামনে যেখানে গঙ্গা আরতি হয় ওখানে আসতেই পারফরমেন্স থামিয়ে দেওয়া হলো, কারণ আগেই তোমাদের বলেছি কিছু কিছু প্লেস আছে যেখানে আসলে পারফরমেন্স বন্ধ করে দেওয়া হয় আর নিস্তব্ধতা পালন করা হয়। সামনেই দেখতে পাচ্ছ এখানেই গঙ্গা আরতি হয়ে থাকে, খুব সুন্দর পরিবেশ। সবার নামার তাড়াহুড়ো, এখন পৌঁছে গেছে শিপিং জেটি।
আমরা শনিবার গেছিলাম, তাই দুটো সময় বরাদ্দ ছিল, একটা 5টা থেকে একটা 6টা 45। তবে 5টার সময়টা বেছে নেওয়াই বেটার হবে, কারণ বিকেল থেকে আস্তে আস্তে সন্ধ্যা হওয়ার যে মুহূর্তটা ক্রুজে বসে দেখা যায় সেটা কিন্তু অপূর্ব। মিলেনিয়াম পার্কের সামনে শিপিং জেটিতে আমরা পৌঁছে গেলাম। ফাটাফাটি এক্সপিরিয়েন্স ছিল। আর এখন নামার তারা, গিয়ে আগে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবে। লাল, হলুদ, সবুজ, গোলাপি নানান রঙের সুসজ্জিত আমাদের ক্রুজ রাতের বেলা দেখতে আরও সুন্দর লাগছে। যখন আমরা প্রবেশ করলাম তখন দিনের আলো অল্প ছিল, তাই বোঝা যাচ্ছিল না, কিন্তু রাত্রেবেলা হতেই বোঝা যাচ্ছে কত সুন্দর দৃশ্য। ক্রুজ থেকে তোমরা বেরিয়ে এই মিলেনিয়াম পার্কের মধ্যে দিয়ে আসবে, আর বাইরে এসে যদি খিদে পায় এখানে অনেক খাওয়ার দোকান আছে, দেখো আশেপাশে, এখান দিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারো। তো আমার এই ছোট্ট একটা ট্রিপ বা জার্নি বলতে পারো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলো না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা বন্ধুরা।